হাই ফ্রেন্ডস, চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রান্না করব কি, এই কচুরলতি দেখালাম। প্রথমেই কচুরলতি নিয়ে চলে এসেছি। কচুরলতি আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। করব কি, এই যে চিংড়ি মাছ দিয়ে দেবে তো, চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে হচ্ছে কি বলুন তো, এইগুলো শঙ্কর মাছ, দেখছেন, বুঝতে পারছেন, এ হচ্ছে শঙ্কর মাছ। শঙ্কর মাছে করবো কি, আলু দিয়ে কষা কষা। আর এখানে চিকেন করবো কি, চিকেন কষা। আর কি করব, পটল ভাজা। আর কি করব, লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এই শঙ্কর মাছের হলুদ নুন মাখিয়ে নিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো এও হলুদ নুন মাখিয়ে নিলাম। এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এখানে এখানে চিকেন করব, তার জন্য কি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে নিচ্ছি। আর ওখানে শঙ্কর মাছ ভাজবো, তার জন্য কড়া গরম হয়ে গেছে। কড়ার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এখানে চিংড়ি মাছগুলো ভাজছি। রান্নাগুলো একে একে করতে থাকি। আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই কি করব, কালো জিরে দিয়ে দেবো। তারপর একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ। মশলাটা কষা হয়ে গেছে। এবারে কি করবো, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এখানে এই যে লতির মশলাটা আমি করে দিলাম। এবারে হচ্ছে লতিটাকে দিয়ে দেবো। আর ওদিকে আমার চিকেনটা হচ্ছে। অল্প একটু লতি তো, এবারে কি করব, এর মধ্যে কি করব, এই যে চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। আর লাউয়ের ডাঁটা করব, কিছু চিংড়ি মাছ দেবো। তার জন্য এই মশলাটা কষে নিলাম একদম মাংসের মধ্যে। আদা রসুন, তারপরে কি বলে টমেটো, তেজপাতা সব দিয়ে দিয়েছি, দিয়ে কষা হয়ে গেছে। এবার ওর মধ্যেও আলু দেবো একটু। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, শঙ্কর মাছগুলো। আর ওখানে আমি পটল ভাজি করছি, পটল ভাজি। আর ওখানে মাংস বসিয়ে দিয়েছি, মাংস হচ্ছে বুটবুট করে। ঠিক আছে। আর এখানে হচ্ছে কচুরলতিটা হয়ে গেছে, এই যে দেখেছেন, কচুরলতি হয়ে গেছে। আর আমি ঘেমে চান হয়ে গেছি। আর একটা রান্না বাকি আছে, চিংড়ি মাছ দিয়ে, লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। ওটা হলেই হয়ে যাবে। শঙ্কর মাছ করব, তার জন্য আলু টালু দিয়ে আমার হয়ে গেছে। এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো। আর ওদিকে চিকেনটা ফুটছে আমার।
লাউডাটা করবো, তার জন্য এই যে লাউডাটা কেটে একদম জলে ভিজিয়ে রেখেছি। এবারে মশলা হয়ে গেছে আমার, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ এবারে দিয়ে দেবো। লাউডাটা খুব ভালো লাগে খেতে, ভীষণ প্রিয় আমার মায়ের আর আমার। এই লাউডাটা দিয়ে দিয়েছি, এবারে বেগুনগুলো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছি। আমাদের তো সব জায়গায় আলু ছাড়া হয় না, এই যে আলু দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল, এবারে এই যে চিংড়ি কটা দিয়ে, বড় বড় চিংড়ি একদম, চিংড়ি কটা দিয়ে কি করব, ঢেকে দেবো। ও দিয়ে দেবেন জল দিত। সব রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। এখানে তো করেছি চিকেন কষা, এখানে হয়েছে কি বলে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এখানে শঙ্কর মাছ আলু দিয়ে, এখানে সজনা ডাঁটা, আলু, বেগুন আর কি বলে চিংড়ি মাছ দিয়ে, এখানে পটল ভাজা। ছেলেও বসে পড়েছে, মা বসেছে, আর আজকে আমি বসেছি মা আর ছেলের সাথে। লাউ ডাঁটা, বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। গলা আমার আজকে খুব বসে গেছে, কেন বুঝতে পারছি না, জানো না কি করে ঠান্ডা লাগলো। ও গরম থেকে এসে এসে মাঝে মাঝে এসির মধ্যে বসে পড়ছি, এই হচ্ছে গল্প। হয়ে গেল। চিকেনটা দেখে পাতলা হয়েছে, একদম পাতলা পাতলা চিকেন, এই হচ্ছে ব্যাপার। নে কচুরলতি ফিতে পড়বে, এই পটল ভাজা, তুই তো পটল মাছ খাওয়ার মাস্টার। না আর হচ্ছে খাও খাও, কি আছে এই যে কচুরলতি, না কচুরলতি, তারপর হচ্ছে লাউ ডাঁটা খাওয়াবো একটু, খেয়ে দেখ। করবি না একদম, কথাটা একদম চলবে না, তুই খেতে থাকো। সব রকম খেতে হয়, করলে হবে, সব কিছু খেতে হবে, গীতা দেখছিস না, না খাও। হয়ে গেল। এবারে হচ্ছে শঙ্কর মাছ, দেখেছেন? হ্যাঁ শঙ্কর মাছ, আলু, কোথায় গেল শঙ্কর মাছের ওইটা, এই তোমার এটা বলছো না, লম্বা মতনটা, এই ব্যাস, না জলটা একটু ছুঁয়ে, আর এবারে হচ্ছে তুমি দেবো শঙ্কর মাছ, খেয়ে দেয়, মাছ মাছ দেখে দিই, না উফ দেখা, একটু সাইড করে থালাটা ঘুরিয়ে নে, খেয়ে দেখ, সব রকম মাছ টাছ খা। হ্যাঁ ভালো খাও।
এবার হচ্ছে চিকেন দাও, চিকেন একটা আলু দিই, কচু মানে কি বলে মা ওটা, কচুর লতি। এটা আমার ছেলে খাবে না, তোমার ঠ্যাং খাবে মা, এই দেখো খাবে না, খাও। মেটে দেবো তো, আমার খাসির মাংসের মেটে, তারপরে কি বলে একটু মেটে জাতীয় খেতে খুব ভালোবাসে। না খাও মা, আজকে দুপুরবেলা তো আমি এখানে খাওয়াচ্ছি, আজকে হচ্ছে 14 তারিখ, আবার কালকে দুপুরবেলা হচ্ছে আমার দাদার বাড়িতে খাওয়া দাওয়া, মায়ের হচ্ছে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, সেই দিনকে মায়ের জন্মদিন। তা আমি একদিন আগে মাকে খাওয়াই যেরকম পারি, বাজার হাট করতে যেতে পারি, যা ছিল তাই রান্না করে দিয়েছি। আর আমাদের তো অনুষ্ঠান করতে নেই, সেরকম করে কিছুই করিনি, নিষ্ঠা করে করিনি, কারণ আমার ভাসুর মারা গেছে, ওই জন্য কিছু আর করিনি, যা ছিল ঘরে যা ছিল এইসব রান্না করেছি চিংড়ি টিংড়ি দিয়ে। তো মাকে দিয়েছি একটু, ধরে মা খা, এটা দেবো। চিকেন ছাড়া আমার ছেলে কিছু চেনে না। চিকেন দিয়ে দিলেই ব্যাস। ভালো হয়েছে, ভালোই খাচ্ছি। দাও জল দিয়েছি অনেক, খাও, অনেক জল আছে, খাও। কি দেবে এই জল? ঠিক আছে, এই মাছটা একটু ঝাল ঝাল খেতে হয়, জোরেই বলা যেতে পারে, কোনো ব্যাপার নেই। এটা তো হ্যাঁ ঠিক আছে, তোমার শুধু আলু তুলে তুলে খাবে সব। এই যে শঙ্কর মাছটা কি করতে হয়, একটু মাংসের মতন কষা কষা, ঝাল ঝাল না করলে হয় না, সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর যেটা কালার দেখছেন এটা হচ্ছে কালার, লাল মির্চি বলে না, ওইটা দিয়েছি। ঠিক আছে, মা কচুর লতি খেয়েছো মা? ভালো হয়েছে মা। আমি একটা পটল নিই, একটু একটু করে নিয়ে নিই। কচুর লতি, লাউ ডাঁটা, লাউ ডাঁটা খুব ভালো লাগে, পেট ঠান্ডা হয়। খেয়েছিস বাবু লাউ ডাঁটা? একটা মাছ নিয়ে নি, শঙ্কর মাছ, শঙ্কর মাছ। এ বাবু ভাত দেবো তো না, বাবু ভাত দেবো তো? এই তো যাচ্ছিস, তুই তো বলছিস না। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সব রান্না ভালো হয়েছে। দেখি কচুর লতি, ভালো খাচ্ছি। কচুর লতি কোনোদিন খাইনি আমি, এত বড় হয়েছে, বুড়ি হয়ে গেলাম এই কচুর লতি। ভালো হয়েছে তো, হ্যাঁ
এই কচুরলতি বলে খাওয়া নাকি ভালো, তাই জন্য এনেছি, জানো মা? সবই ঠান্ডা। মাংসের কাটতে করছি। আমার ছেলে অনেক বায়না আছে, বলছে বাবা এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না। ও সবসময় মুখে স্বাদ, স্বাদ ছাড়া হবে না। শঙ্কর মাছ, শঙ্কর মাছ আগে আমার বাবারা যখন বাজারে হাট করতো তখন খেয়েছি। বলো মা, তুমি রান্না করতে এ শঙ্কর মাছ আর মাংসের মতো কোষ কোষ ছেড়ে যায়, দেখো। পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ। আমার হ্যাঁ, খাও খাও, মুখে করে খাও, দেখ খাও, রাস্তা থেকে রাখো, রাখো, দেখে রেখে খাও। এবারে সেই দিন আমার মায়ের জন্ম হয়েছে, যেদিনকে দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন দেশে দেশের মহিলা, বুঝেছেন, আমার মা এমনি বলছে। তো খুব ভালো দিনে আমার মায়ের জন্ম, 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট আমার মায়ের জন্ম। তো আজকে আমি হচ্ছে 14 তারিখ, মাকে রান্না বান্না করে একটু খাওয়াচ্ছি। কালকে 15ই আগস্ট, আজকে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট। দাদারা সব করে টোরে, ভাইয়ের বউরা সব কিছু করে টোরে খাওয়াবে। পাগলি, আমার মাটা হচ্ছে পাগলি, বুঝেছে, পাগলি মা, পাগলি মা। দে দে বাটি দে, এনার খালি ঝোল। আর কিছু দেবো না, হ্যাঁ। আলু, ঝোল ঝোল আর ঝোল। ঝোল খাও। কাঁচা লঙ্কা দিয়ে করেছে বাবু। কিসে? ওই শঙ্কর মাছ। আরে ঠিক আছে, আমার তো কোথায় জাল লাগছে না। এক প্যাকেট ঝোল আলু মাখিয়ে খাও। রান্না বান্না সবকিছু করলাম মায়ের, কালকে তো জন্মদিন, করে খাওয়ালাম। এখানে সবকিছু রান্না বান্না যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করতে হবে। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি দেখেন, পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে। আর একটু বেশি করে আমার ভিডিওটা দেখুন, আপনারা না না দেখলে তো হবে না, না? আপনারা দেখছেন, আর একটু দেখুন, ঠিক আছে? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতো টাটা। আমার মাও টাটা করছে। আপনারা সবাই আমার মাকে ভগবানের কাছে কামনা করবেন যেন আমার মা খুব সুস্থ থাকে, ভালো থাকে। বয়স হয়ে গেছে তো, আপনাদের আশীর্বাদেও হয়তো আমার মা অনেক সুস্থ হয়ে যাবে, সুস্থই আছে, তাতে আরো ভালো থাকে। ঠিক আছে, আজকের মতো রাখি, কালকে আবার